প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। কয়েক মিনিট আগেই কিন্তু ডব্লিউবিপিআরবির তরফ থেকে কিন্তু কলকাতা পুলিশ এবং লেডি পুলিশ কনস্টেবলের যে 21/12/2025 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার অ্যান্সার কিউ কিন্তু সরাসরি ডব্লিউবিপিআরবির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। ইতিপূর্বে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমাদের এই যে অ্যান্সার কিউটা কিন্তু পাবলিশ করে দিয়েছি। তো তোমরা সকলেই জানো এই অ্যান্সার কিউটা কিন্তু সরাসরি তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কীভাবে দেখবে সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আমার ভিডিওতে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যে আপডেটটি তোমাদের মাঝে মূল বিষয়টি যে আপডেটটি আমি তুলে ধরবো সেটি হলো এই যে তোমাদের লিখিত পরীক্ষা হলো, এই পরীক্ষায় যদি কোনো প্রশ্ন অসঙ্গতি পাওয়া যায় তাহলে তুমি কিন্তু সরাসরি ডব্লিউবিপিআরবির তরফে তুমি অভিযোগ জানাতে পারবে। কিভাবে তুমি অভিযোগ জানাবে সেটা কিন্তু সরাসরি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। ধরুন তোমার 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি তোমার মনে হচ্ছে যে এই উত্তরটি ডব্লিউবিপিআরবির তরফ থেকে যে অ্যান্সার কিউ প্রকাশ করা হয়েছে এই অ্যান্সার কিউ ভুল দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর এটি হবে না, এরকম যদি তোমার কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা কিন্তু সরাসরি তুমি ওই প্রশ্নের সিরিয়াল নম্বর দিয়ে কিন্তু সরাসরি তুমি অভিযোগ জানাতে পারবে। কিভাবে তুমি অভিযোগ জানাবে সেটা কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নিজেদের মোবাইল ফোন আছে ওই মোবাইল ফোনে গুগল সার্চ বারে যাবে। গুগল সার্চ বারে গিয়ে জাস্ট ডব্লিউবিপিআরবি এই কথাটি ওখানে টাইপিং করবে। টাইপিং করার পরে সার্চ করবে। সার্চ করার পরপরই তোমাদের মাঝে এইরকম একটি অপশান খুলে যাবে এবং একটু স্ক্রল ডাউন করে আসার পরে তোমরা সরাসরি দেখতে পাবে এখানে উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট ডব্লিউবিপিআরবি। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে। সেখানে তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে, ঠিক তার নিচেই কিন্তু এখানে উল্লেখ করা আছে। সরাসরি তোমরা দেখতে পাবে কি উল্লেখ করা আছে, বলা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো এটা লেখার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিউ ডিটেলস আছে, এই জাস্ট এই ভিউ ডিটেলসে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে রিক্রুটমেন্ট ডিটেলস বলে একটি অপশান আছে। তো তোমরা একটু স্ক্রল ডাউন করবে। তোমরা সরাসরি জানো ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের অ্যান্সার কিউটা সরাসরি তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে দেখতে পাবে, সেটা কিন্তু আমি ইতিপূর্বে ভিডিওর মাধ্যমে পাবলিশ করেছি। এখন যে মূল বিষয়টি হলো কোনো রকম প্রশ্নের যদি তোমার ভুল উত্তর মনে হয় সেই প্রশ্নটি তুমি সঠিকভাবে কিভাবে অভিযোগ করবে সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কলমে উল্লেখ করা আছে 31/12/2025। তো এইখানে কি বলা আছে রেসপন্স রেকর্ডিং দ্য প্রফেশনাল অ্যান্সার কি, ঠিক আছে। এই যে গেট ডিটেলস আছে এই গেট ডিটেলসে তুমি একটা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের মাঝে এইরকম একটি অপশান খুলে যাবে। এইরকম তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি অপশান খুলে যাবে। খুলে যাওয়ার পরে তোমরা সরাসরি দেখতে পাবে এখানে কি বলা আছে অবজেকশন ফ্রম দ্য প্রফেশনাল অ্যান্সার কি অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ইন CW রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের পদে নিয়োগের জন্য প্রাথমিক লিখিত পরীক্ষার অস্থায়ী উত্তরপত্রের আপত্তি ফর্ম, অর্থাৎ কোনো রকম যদি তোমার আপত্তিকর লাগে এই প্রশ্নের এই উত্তরটা হবে না সেই ফর্মটা কিন্তু এই, ঠিক আছে। তারপরে এখানে নিচে কি বলা আছে, তো এই নিচের কলমে কি বলা আছে নিচে তোমরা সরাসরি একটু দেখতে পাবে। তো এইখানে কিন্তু বলা আছে সাবমিট এনি অ্যাপয়েন্টমেন্ট ইনক্লুডিংস অফ ফান্ড দ্য প্রফেশনাল অ্যান্সার কি ফর দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট হোল্ড অন 21/12/2025 ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, ঠিক আছে। তো বলা আছে কলকাতা পুলিশ 2024-এ কনস্টেবল লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য যে 21/12/2025 তারিখে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা, তো এই অস্থায়ী উত্তরপত্রের যে কোনো আপাতত অসঙ্গত পাওয়া গেলে তোমরা কিন্তু সরাসরি এইখানে অভিযোগ করতে পারবে, ঠিক আছে। তো কিভাবে অভিযোগ করবে সেটা কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। তারপরে একটু স্ক্রল ডাউন করে আসবে। স্ক্রল ডাউন করে তোমাদের অটোমেটিকলি তোমাদের দেখবে তোমাদের একটি ইমেল আইডি এখানে অ্যাক্টিভ হয়ে থাকবে, ঠিক আছে। তো এইখানে যে চেক বক্স আছে এই চেক বক্সটা কিন্তু তখন ক্লিক করে নেবে, জাস্ট একটা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরপরই সরাসরি তোমরা দেখতে পাবে এইগুলো কিন্তু আমি নামগুলো আগে থাকতে তোমাদের মাঝে এখানে টাইপিং করে রেখেছি। তো এইখানে যে এই আমার নামটা আছে এই ক্যান্ডিডেট ফুল নেম, তো এইখানে সরাসরি যে নামটা আছে এই নামটা কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে। তো এখানে ব্ল্যাঙ্ক থাকবে, তোমরা নামটা বসিয়ে দেবে। তারপরে তোমরা সরাসরি দেখতে পাবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার। তো তোমাদের অ্যাডমিট কার্ডে বা যখন তোমরা ফর্মে আবেদন করেছিলে যে সিরিয়াল নাম্বারটি আছে সেই সিরিয়াল নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের যে রোল নম্বরটি আছে, ঠিক আছে,
যে রোল নাম্বারটি আছে, যে তোমাদের প্রিলিমিনারির যে রিটেন টেস্ট দিতে গেছিলো যে অ্যাডমিট কার্ডে, এই অ্যাডমিট কার্ডে দেখবে তোমাদের রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবে এখানে তোমাদের কোশ্চেন আছে প্রচুর, এই যে কোশ্চেন অ্যান্সার কিটা আছে। তো অ্যান্সার কিটা তোমরা সরাসরি 100টি অ্যান্সার কি দেখতে পাবে, একটু স্ক্রল ডাউন করে সরাসরি তোমরা নিচেই চলে আসবে। তো নিচেই চলে আসার পরে কি বলা হয়েছে সেটা তোমাদের মাঝে দেখিয়ে দেবো। তো তোমরা একটু নিচেই চলে আসবে। নিচে চলে আসার পরে এখানে কিন্তু তোমাদের 100টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ডব্লিউপিআরবির তরফ থেকে প্রোভাইড করে দিয়েছে, অ্যান্সার কি করে দিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নম্বর অফ দ্য আপলোড প্রফেশনাল অ্যান্সার কি। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমার 1 নম্বর প্রশ্নের উত্তরটা সঠিক হয়নি, ডব্লিউপিআরবির তরফ থেকে যে অ্যান্সার কিউটা প্রকাশ করা হয়েছে এই অ্যান্সার কিউর সাথে আমার মিল হচ্ছে না, অর্থাৎ আমি শিওর যে এই এত দাগের প্রশ্নের এই উত্তর হবে। তো যে দাগের প্রশ্নের তোমাদের যদি কনফিউশন থাকে সেই দাগ নম্বরটা তোমরা এখানে ক্লিক করবে। ধরুন 4 নম্বর দাগের প্রশ্নটা আমার অ্যান্সারটা ঠিকঠাক লাগছে না, বা এই প্রশ্নের এটা সঠিক উত্তর হতে পারে না, আমি অভিযোগ করতে চাই, তো কোশ্চেন নম্বর 4 টিপবে। ঠিক আছে, 4 নম্বর। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বেশ কটি অপশান আছে। তো এই অপশানের মধ্যে তোমার মন্তব্যটা এখানে শেয়ার করতে হবে, অর্থাৎ ইনপুট করতে হবে, যে ইনকারেক্ট অ্যান্সার, বি মাল্টিপল কারেক্ট অ্যান্সার, নো কারেক্ট অপশান, আদার্স। তো এইখানে তোমরা যে কোনো একটি টিক মার্ক দেবে। তো এখানে ধরুন আমি উল্লেখ করলাম যে ইনকারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইবার যে অ্যান্সারটা তোমার মনে লাগবে না সেটা এখানে প্রাইভেট আওয়ার অ্যান্সার, যে তোমার উত্তরটা কী হচ্ছে। ধরুন এখানে কি বলা হয়েছে, তো ধরুন তোমার এখানে বলা হয়েছে তোমার যে ডব্লিউপিআরবির যে অ্যান্সার কিটা প্রকাশ করা হয়েছে, তো 1 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো। তো ডব্লিউপিআরবি এখানে অ্যান্সার কিউয়ে বলা হয়েছে যে নিচের কোন হাইকোর্টে সবচেয়ে পুরনো, সেটা সঠিক উত্তর দিয়েছে বোম্বে। তোমার যদি তোমার যদি মনে হয় যে না বোম্বে এটা হবে না, এটা দিল্লি হবে, সেই দিল্লিটা কিন্তু এখানে তোমাদের টাইপিং করে লিখতে হবে। হ্যাঁ, লেখার পরে তোমাদের যে প্রশ্নটি অসংগঠিত লাগবে সেই প্রশ্নটা কিন্তু তোমাকে পিডিএফ করে এখানে পিডিএফ ফাইলটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে যে এই সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবে সাকসেসফুল বলে একটি অপশান চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার প্রশ্নের সঠিক উত্তরটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু পিআরবি এটা জাস্টিফাই করবে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের মূল অভিযোগ। যদি কোনো অভিযোগ থাকে সরাসরি তোমরা এই প্রশ্ন নিয়ে তোমরা সরাসরি অভিযোগ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ একদম সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।